প্রথমে ট্রাই করছে, কেবল অদূরে এই সুন্দর বনের মাঝেই এই সুন্দর রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। হালকা বাতাসে শরীরটা খুব ভালো লাগছে। আজকের দিনটি খুবই ঝলমলে, তাপমাত্রাও খুবই মিষ্টি গরমের একদম মাঝামাঝি। বাইকের গতি আর ধুলোর মিষ্টি গন্ধ এক অদ্ভুত আনন্দ মিছিল। আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামের পাশে ছোট্ট শ্যালো মেশিন, সেখানে গোসল করতে যাব। শ্যালো মেশিনে গোসল করলে অনেক তাজা লাগে, বিশেষ করে এই গরমের দিনগুলোতে। সাথে আমরা ঠান্ডা পানিও নিয়েছি। এই পানি ব্যবহার করার শেষে আমরা ডিপ টিউবওয়েলের পানি খাবো। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, গ্রামের আবহাওয়ায়। ওই যে একটা শ্যালো মেশিন দেখতে পাচ্ছি, এরকমই একটি সুন্দর শ্যালো মেশিনেই আমরা গোসল করবো ডিপ টিউবওয়েলে। তারপরে যমুনার পাড়ে যাব। প্রথমে আমরা যমুনা নদীতে যাব। যমুনা দর্শন করে সেখানে একটা চর জেগেছে, চরে যাব। তারপরেই আমরা শ্যালো মেশিনে গোসল করব। শ্যালো মেশিনের পাশেই একটা ছোট্ট খাল আছে, যেটা আপনারা দেখাবো। বিখ্যাত সেই খালটিও দেখবেন। এই বাইকটি একটি অ্যান্টিক বাইক, খুবই সুন্দর। হারানো দিনের সেই বাইকগুলোর মধ্যে এটি এখনও রয়েছে। এই বাইকটির সাউন্ড সিস্টেম এখনও সুন্দর আছে। অবশেষে আমরা চলে এসেছি সেই সুন্দর যমুনা নদী। ওই দূরের চরে আমরা যাব, যেখানে হিরো আলম তার বিখ্যাত আরব গানের শুটিং করেছে। সেই চরটিও আমরা দেখবো আজকে। কোথায় যাচ্ছে তোমরা এখন? আমাদের যে গামছা দিয়ে বিষয়টা হচ্ছে আমাদের উদয় গতকালকে আমরা একটা প্ল্যান করতে পারি, ওর জন্য প্ল্যানটা ফেল হয়েছে। আমরা আজকে সকাল 8টার দিকে যে আমরা এনাদপুর যাইতাম, এনাদপুরে গিয়ে আমরা মাছ দিয়ে গোলামের হোটেলের একেবারে নদীর মাছ দিয়ে খাওয়ার একটা প্ল্যান। একমাত্র এই ডিস্ট্রয় করার মালিক হচ্ছে এটাই। আমাদের স্পন্সর পাওয়া গেল একটা। এখন আমরা যাব এই নৌকা করে ওই দূরের অদূরের চরে। তারপর সেখানে গিয়ে কিছুক্ষণ একটু চায়নাবাদ যাবো আরেকদিন। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম্বার আমি রাখা দেবো। এখানে কাকুয়া ইউনিয়নের থেকে কোন যাবেন? 10 জন তো 5 জন এসেন, আর 5 জন পরে নিয়ে এসেন। 5 জন এসেন। এখন আমরা যাচ্ছি যমুনার ওই পারে। ওইখানে যে চরটি জেগেছে সেটির নাম এলাকার বাসীর কাছে শুনলাম সোনার চর। এখানে হিরো আলম এসেছিল, তার একটি সেই পাগলা মরুভূমির শুটিংটি করেছে। কেমন লাগছে সৌরভ প্রথম আজকে এখানে এসে? এটা ভালো একটা এক্সপিরিয়েন্স। নদীর বুকে ছাউ তোলা নৌকার ভেতরে খুব ভালো লাগছে। সেই মজা লাগতেছে। এর আগে আসলাম শীতের মধ্যে, তখন একরকম ফিলিংস, আর এখন হচ্ছে গরমের মধ্যে। এই তো এইমাত্র নৌকাটা স্টার্ট করবো আমাদের, বেশিক্ষণ লাগবে না। এখানে আমাদের মাঝি আছে একজন। মাঝি ভাই, আপনি কি রেগুলার এখানে থাকেন, মাছ টাছ ধরেন? আমি কলরবারে আসি জন্মের পরে। জন্মের পর থেকেই? তা কেমন যমুনার ওই পাশে কি পাড়টার কেমন কি অবস্থা? এই দেখুন এখানে কি সুন্দর একটি বাঁক হয়েছে। এইখানে মাঝে মাঝে বর্ষার সময় নৌকা ডুবে যাওয়ার ঘটনা আছে। ইঞ্জিন নৌকা হওয়ায় নৌকার খুবই গতিতে এগোচ্ছি আমরা। খুব দ্রুত সময়ে আমরা সেই
সোনাচর এ চলে যাব। দূর থেকে খুবই সুন্দর লাগতেছে, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখানে প্রচুর মাছ ধরে। নৌকার ব্যালেন্স ঠিক রাখার জন্য আমাদের একটু এদিক সেদিক হয়ে বসতে হচ্ছে, কারণ হালকা স্রোত চলে এসেছে। মাঝি ভাই নৌকার স্পিড আরও বাড়িয়ে দিয়েছে। খুব দ্রুত গতিতে আমরা এগোচ্ছি সেই বিখ্যাত সোনা দ্বীপে। আমরা চলে এসেছি সেই বিখ্যাত সোনার চরে। সোনার চরটি একদম নীরব, এখানে আশেপাশে কোনো কিচ্ছু নেই। এখানে রাত্রে ক্যাম্পিং করতে পারলে খুবই ভালো হতো। সাথে বড়শি নিয়ে আসলে মাছ ধরা এবং ক্যাম্পিং করলে খুবই মজা হবে। সোনার চরে আসলেই সোনা আছে নাকি পরীক্ষা করছে, দেখা যাক কেউ সোনা পেয়ে যায় নাকি। বন্ধুরা সোনা খুঁজো, দেখো কোনো সোনা পাও কিনা। এই তো বন্ধু প্রথমে ট্রাই করছে, দেখা যাচ্ছে এখান থেকে কোনো সোনা আসে কিনা। না, যমুনা নদীতে গিয়ে সোনা দ্বীপে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে। এই পাখি অনেক শ্যালো মেশিন বন্ধ করে দিয়েছে। কেবল অদূরে এই সুন্দর বনের মাঝেই এই শ্যালো মেশিনটি চালু আছে। দেখা যাক এখানে আমরা গোসল করব। সোনার দ্বীপে গিয়ে সোনা না পেলেও আমরা এখানে সুন্দর সোনার ফসল দেখতে পেয়েছি। সবুজ রঙের ধান ক্ষেত দেখতে খুবই সুন্দর লাগছে। ধান ক্ষেতের পাশে এই ছোট্ট শ্যালো মেশিন এক অদ্ভুত সৌন্দর্য, যেন এক প্রাকৃতিক দৃশ্যের অংশ। শ্যালো মেশিন একটি পুরনো নির্মাণ, কিন্তু এখনও তার কাজের প্রতি বিশ্বাসযোগ্যতা রয়েছে। কি সুন্দর স্বচ্ছ পানি বয়ে পড়েছে। গরমের দিনে এখানকার ঠান্ডা পানি একদম ঝর্ণার মতো অনুভূতি। আর ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রাকৃতির সাথে একত্র হয়ে মিশে গেছে। এই শ্যালো মেশিনের পানি একটি বিশেষ পানি, কারণ মাটির পেটে গিয়ে সঠিকভাবে জমি সেচ দেয় এই পানি। সেই পানিতে গোসল করার শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। গরমের মধ্যে শীতল পানিতে ধ্যানমগ্ন হওয়ার মজাটাই আলাদা।